তাইলে একদম মাইরে আলাম। আমরা এই ভয়ে আমরা আপনাদের কোনো সময় কিছু করি না। ভোলার চরফ্যাশন উপজেলার মুরাদ হাওলাদার নামের এক যুবকের পলায়নের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে মুরাদ স্থানীয় এক কাঠ মিস্ত্রির স্ত্রী আয়শা বেগম তার ৩ সন্তান, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। জানা গেছে গত ২৪ জুন বেলা ১১টার দিকে চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রি মোহাম্মদ ইয়াকুব মুন্সির স্ত্রী আয়শা বেগমকে নিয়ে পালিয়ে যান একই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে মুরাদ হাওলাদার। শুক্রবার দুপুরে আয়শার সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়ে মায়ের সন্ধান চান। অভিযোগে উল্লেখ করা হয়, মুরাদ হাওলাদারের সহযোগী ছিলেন ইউএনও অফিসের কর্মচারী সোহাগ ও তার স্ত্রী পপি। এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ স্বামী ইয়াকুব আমার এই ৬ সন্তান, ৫ ছেলে ১ মেয়ে, আমার ২ ছেলে ১ মেয়ে নিয়ে মুরাদে বাইয়া গেছে, আর ৩ ছেলে রাইখা গেছে। আমার স্ত্রী মুরাদে নিছে। আমার ছেলেদের কথার জবানবন্দিতে দেখলাম যে মুরাদ। তারপর আমি থানায় জিডি করছি। জিডি করতে যায় আমি নাম্বার ট্যাগিং করে আমি কনফার্ম হয়েছি যে মুরাদ আর তার বন্ধু সোহাগ সহকারে এই ঘটনা ঘটাইছে। মুরাদ ও তার বন্ধু সোহাগ যেত প্রতিদিন রাত্রে। মুরাদ ও সোহাগ আমাদের বাড়িতে প্রায় সময় যেত। সোহাগ টিউনি অফিসে চাকরি করে। ১১টার সময় আমার মাকে মুরাদ নিয়ে গেছে। মুরাদে আসতো, এদিকে যে বল খেলাইতো আসতো, এর লগে লোক লিয়ে আসতো, মুরাদে আমাদের বাসায় আইতে যাইতো। তারপরে আইতো একটুকের বাসায়। তারপরে মানে আমরা ফোনে জিজ্ঞাসা করতাম যে এ কি আরে আসে, তো করতে মুরাদের একটুকের বন্ধু মুরাদে এইসবে আসে। কিন্তু আবার ওই ক্রিকেট খেলাইতো, এর লগে আবার এই লোক একটা আসতো, তারা আমরা চিনতাম না। এ আসতো মুরাদে রেগুলার বাসায় আসতো, সকালে আসতো, ধরেন আবার সন্ধ্যার পরে আসতো, আবার টাইম পেলে কেন দুপুরের দিকে আসতো। আমি এদিকে ভাত রান্তাম চুলা, কথা শুনতাম, তার দাঁড়িয়ে দেখতাম যে এরা কথা বলতে আছে। এরকম করে আইতো যাইতো, সকালও আইতো বা টাইম পেলে দুপুর আইতো, আবার সন্ধ্যার পরও আইতো। এই বাসার বউ মনে করেন মুরাদে আসা যাওয়ার পর মুরাদের সাথেই গেছে। আরো ২-৩টা সংসার সেইভাবে ভাঙছে, আরো ২-৩ জনের স্ত্রী সেইভাবে বাবাই নিছে। আপনারা আমরা অবশ্যই জানতে পারছি যে এই ঘটনাগুলা ওই এটার যে মদতদাতা আপনার মুরাদকে যারা যে এটাকে সংগঠিত করে দেয়, তার নাম হইল সোহাগ। এটা আমরা স্থানীয়ভাবে আর ওই যে তার বাচ্চাদেরকে তার ফ্যামিলির কাছে তার স্বামীর মুখে আমরা জানতে পারলাম যে তার বাসায় আসা যাওয়া সবকিছু অনেক কিছু তার বাসায় নিয়ে আসে। তাদের সাথে আমরা তো ভাবছিলাম যে স্থানীয়ভাবে তাদের সাথে হয়তো এটা চলাফেরা, একই এলাকার মানুষ, কিন্তু তারা যে এই ধরনের দুষ্কৃত এটা আমরা স্থানীয়ভাবে জানতে পারলাম না। এই ঘটনার পরে জানতে পারলাম যে সে আরো এই ধরনের কাজ করছে, যে আরো এই ধরনের ঘটনা ঘটাইছে, আরো ২টা ফ্যামিলি থেকে এইভাবে মেয়ে নিয়েছে, এই মেয়ের সহযোগী হিসাবে সোহাগ কাজ করছে। এই ঘটনার পিছনে আমার যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, যে আমি তার আগে দিছি বা তারা আমি জামা সবার সহযোগিতা করছি, আমি যে কোনো আইনগত সাজা বা প্রশাসনিক সাজা যেটা দিবে সেটা আমি মেনে নেবো, যদি এটা প্রমাণ করতে পারে যে আমি এটার সাথে জড়িত ছিলাম। আচ্ছা, ফ্রন্ট টেকিং এর বিষয়টা হচ্ছে, আমি গত শুক্রবার বৃহস্পতিবার আমি অসুস্থ ছিলাম। আমার হাসপাতালে আমার এডমিট ছিলাম, সেটার ইয়েও আছে, রেকর্ড আপনারা পাইবেন। তো সেদিন আমার কাছে আমার 2টা ফোন আর আমার ওয়াইফের ফোন আমার পকেটে ছিল। পকেটে থাকার পরে আমার সেখানে প্যান্ট খুলছে, আমি হাসপাতালে থাকার পরে প্যান্ট খুলে লুঙ্গি পরাইছিলাম, যদিও আমি জানি না আমি তো ছিলাম। তো সেক্ষেত্রে আমার 2টা ফোনের মধ্যে 3টা ফোনের মধ্যে 2টা ফোন ব্যাক করছে, একটা ফোন পড়ে গেছে, যেগুলো যেটা আমি জানতাম না, আমি তো ফেসলেস ছিলাম, আমার বাসার সবাই গিয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে গত 7 দিন 7 থেকে 5 দিন এটা আমার ফোন বন্ধ ছিল। আমি মনে করছি আমার ওয়াইফ কোথাও রেখে দিয়েছে, কিন্তু আমার ওয়াইফ মনে করছে এটা আমার কাছে, কিন্তু আমি মনে করতাম আমার ওয়াইফের কাছে। আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু ফোন ছিল মূলত ওর কাছে, ফোন নিয়ে গেছে। গতকালকে আমার ওই ফোন থেকে নাকি ওই মহিলা, যে মহিলাকে নিয়ে গেছে ওই মহিলার স্বামীর সাথেও কথা বলতে, সেইভাবে
মানে বিষয়টা তারা মনে করছে আমার বাসায়, তারা আসছে যদিও, আইসা দেখে তো আমার বাসায় কেউ নাই। ওই লোকেশন মানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস তাই না, তারা আসতো আমার বাসা, মনে করছে এখানে, কিন্তু আইসা আমার বাসা তারা খুঁজে কেন বলবে, তারা তো আমার পাওয়ার কথা নয়। এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজান হাওলাদার বলেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।